মনে করেন এটি 2025 সাল চলতেছে, 2026 সালে কারো যোগ্যতা হয়ে গেল যে সে হজে যাবেন, তার শারীরিক সুস্থতা আছে, টাকা পয়সা আছে, কিন্তু উনি যদি মনে করেন যে ঠিক আছে আমি 2 বছর পরে যাব, 2 বছর পরে যদি হজ করেন, উনি হজ করতে পারেন যদি উনি, তাহলে ওনার হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাসআলা হচ্ছে, যদি উনি 26 সালে যাওয়ার যোগ্যতা ছিল, 26-এ গেলেন না, 27-এ গেলেন না, অথবা তারপরে ওনার সম্পদ, এই 3 কারণ যেটি হাদিসে বর্ণনা করা হয়েছে, অসুস্থ অথবা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া অথবা শেষ হয়ে যাওয়া, এরকম যদি হয়ে যায়, এরপরে উনি আর সুস্থতাও ফিরে আসতেছেন না, টাকা পয়সাও তার নাই, এখন তার কি হবে? মাসআলা হচ্ছে যে এই ব্যক্তির উপরে হজ এর যে ফরজ, সেই ফরজটা থেকে যাবে। উনি গরিব হয়ে গেলেও, অর্থ সম্পদ নষ্ট হয়ে গেলেও, এবং উনি যদি আর না যেতে পারেন তাও। প্রশ্ন হতে পারে কেন? এই জন্য যে ওনার 26 সালে সুস্থতা ছিল, টাকা পয়সা ছিল, অর্থ ছিল, যাওয়ার পরিবেশ ছিল, কিন্তু যান নাই। এই জন্য তার উপরে যে ফরজ হয়েছিল হজটা, এই ফরজটা যদি উনি পরবর্তীতে আদায় করতে পারতেন তাহলে কোনো সমস্যা ছিল না, আদায় হয়ে যাবে। এটার ব্যাপারে মাসআলা আছে। কিন্তু যেহেতু উনি আর পারছেন না, সেই ক্ষেত্রে ওনার উপরে যে ফরজ হজটা ছিল, এই হজটা আর সাকেত হবে না, এই ফরজিয়াত তার উপরে থেকে যাবে, যেহেতু সব কিছু থাকার পরেও উনি সেই সুযোগটা কাজে লাগান নাই। আমি কি বুঝতে পারলাম? এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকেন যে আমি তো এখন আর পারছি না, আমার উপর তার ফরজ নয়, কিন্তু ফরজ তো আপনার উপর ছিল, আপনি তখন গুরুত্ব দেন নাই। এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার থাকা দরকার।